আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি মিউজিয়াম। এখানে কত ফেয়ার রয়েছে, কিভাবে প্যাকেজ রয়েছে, কোথায় পার্কিং আছে, ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব এবং কি কি জোন রয়েছে টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো এন্ট্রি করি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করে দিই মিউজিয়ামে আসার ওয়েটা কি আছে। এটা হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম। এখান থেকে এখানে আসার জন্য সবথেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে পার্ক সার্কাস এবং বালিগঞ্জ জাংশন স্টেশন। দুটো স্টেশনই সব থেকে কাছে এবং এখান থেকে আসার জন্য স্টেশন থেকেই অটো পেয়ে যাবে অ্যাভেলেবেল, একেবারে তোমাদের স্পটে নামিয়ে দেবে। আর এখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন কি আছে, একটা হচ্ছে রবীন্দ্র সদন আর একটা হচ্ছে যতীন দাস পার্ক। এটা হচ্ছে নিয়ারেস্ট মেট্রো। তো তোমরা যদি মেট্রো হয়েও আসতে চাও সেটাও আসতে পারো, বাট মেট্রো স্টেশনের থেকে বেটার যদি তোমরা স্টেশন হয়ে আসো তাহলে সেটা একটু কাছে হবে। এটা হচ্ছে মিউজিয়ামের একদম সামনের ভিউটা। রোডের পাশেই রয়েছে, চিনতে কোনো রকম অসুবিধা হবে না। আর এন্ট্রি গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, যেখানে এত ভিড় দেখতে পাচ্ছ। এবার টিকিট ফেয়ার কি আছে? টিকিট ফেয়ার হচ্ছে মিনিমাম হচ্ছে 45 রুপিস হচ্ছে এন্ট্রি ফিস। আর এখানে প্যাকেজিং এরও সিস্টেম আছে 80 আর 70। কেন প্যাকেজিং রয়েছে? কজ এখানে দুটো শো চলে। তো দুটো শোর যদি তোমরা একবারে টিকিট কেটে নাও তাহলে প্যাকেজিং এ 80 পড়ে, আর যদি তোমরা একটা শো দেখছো তাহলে প্যাকেজিং এ 70 পড়ে। এন্ট্রি গেটের পাশে রয়েছে 2 হুইলার পার্কিং জোন এবং পাশে রয়েছে 4 হুইলার পার্কিং জোন। পার্কটা অনেকটাই বড় এবং অনেকটাই বড় বলতে কি এখানে ফ্লোর ওয়াইজ রয়েছে। জায়গাটা অনেকটা বড় না, বাট বিল্ডিংটা অনেকটা বড় এবং যেহেতু ফ্লোর ওয়াইজ রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা হোল ডে লেগে যাবে এখানে টাইম স্পেন্ড করার জন্য। আর এখানে ওপেনিং এর টাইমটা হচ্ছে উইকডেজ, অল উইকডেজ ওপেনিং হচ্ছে 9:30 থেকে 6টা এবং উইকেন্ড ওপেনিং থাকছে 10:30 থেকে রাত 8টা পর্যন্ত। যেহেতু জায়গাটা অনেকটাই বড় তো একটা ভিডিওতে পুরোটা কভার আপ করা পসিবল নয়, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই কারণে আমি তোমাদেরকে পার্ট ওয়াইজ পার্ট দেবো, যাতে তোমরা ভালো করে জিনিসটা দেখে একটা প্ল্যান করতে পারো কোন ডেজে আসবে। এটা রয়েছে কোল মাইন, যেখানে শোজ চলে, এখনো একটা শোজ রয়েছে, টাইমিং ডিটেলসে তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে পার্ট 2তে পেয়ে যাবে এবং পার্ট 3তে পাবে সায়েন্সের যে জোনটা রয়েছে সেই জোনটা। বাচ্চাদের জন্য আলাদা যে জোনগুলো রয়েছে, যেমন এটা দেখো, আমি ছোট্ট করে একটা ব্রিফ দিয়ে দেবো। এখানে বাচ্চাদের টয়েস রুম রয়েছে, বিভিন্ন গেম রয়েছে যেগুলো ওরা ভীষণ মজা করতে পারবে, ভীষণ এনজয়মেন্ট করতে পারবে। সেটা তোমরা ভিডিওতে কিছু কিছু দেখেই বুঝতে পারছো। এলে ওদের পুরো টাইমটাই এখানে চলবে এবং একটা ফুল প্ল্যান ওদের জন্য কিন্তু এই ধরনের ভাবা যেতেই পারে। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ইন ডার্কনেস। এখানে রয়েছে সায়েন্সের বিভিন্ন পার্ট, এখানে ফ্লোর ওয়াইজ ডিভাইডেশন রয়েছে, সেটাও আমি তোমাদেরকে থার্ড পার্টে দিয়ে দেব। আমি নর্মালি সায়েন্সের স্টুডেন্ট নই, তো সেই কারণে হয়তো ভালো করে এলাবোরেট করতে পারলাম না এই ভিডিওটাতে। বাট যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো তারা এলে আরো ভালোভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে জিনিসগুলোকে। আইনস্টাইনের বিভিন্ন আবিষ্কার এবং তার পেছনে যে লজিকগুলো রয়েছে সেগুলো এখানে খুব সুন্দরভাবে রয়েছে। তো এই যে জোনটা রয়েছে সেটাকেও তোমাদেরকে ডিটেলসে আমি শেয়ার করব পার্ট 3তে। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পার্ট 2 আর পার্ট 3-র জন্য পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবে, যাতে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।